আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জেনার ডায়োডের কিছু ম্যাথমেটিক্যাল পোর্শন, মানে হচ্ছে সার্কিট অ্যানালাইসিস। সো আমরা প্রিভিয়াস লেকচারটাতে জেনার ডায়োড হচ্ছে কি এবং জেনার ডায়োডের যাবতীয় ফিচার সম্পর্কে থিওরিটিক্যাল জিনিসগুলো দেখেছি। আজকের ভিডিওতে আমরা ট্রাই করব জেনার ডায়োড থেকে কি টাইপের ম্যাথমেটিক্যাল টার্ম আসে এবং মেইনলি হচ্ছে সার্কিট অ্যানালাইসিসটা কিভাবে করতে হয়। সো আপনাদের মিডে হচ্ছে এই রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল পোর্শন থাকে। সো আমরা স্টার্ট করছি। একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলেছে একটা সার্কিট দেওয়া আছে, মেইনলি এই সার্কিটটা থেকেই পরবর্তী সার্কিটটা ড্র করা হয়েছে। সো একদম এক নম্বরে বলছে যে দ্য আউটপুট ভোল্টেজ, মানে হচ্ছে আমাদেরকে আউটপুট ভোল্টেজটা বের করতে বলছে। সো আমরা একটা একটা করে একটু দেখার ট্রাই করি। আউটপুট ভোল্টেজ বলতে আসলে ওরা কি বোঝাচ্ছে? আউটপুট ভোল্টেজ বলতে ওরা বোঝাচ্ছে যে এই যে আর এল যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, মানে আমরা হচ্ছে ফাইনালি আউটপুট হিসেবে কি পরিমাণ ভোল্টেজ পাচ্ছি। সো এই ব্যাপারটা বের করার আগে আমাদের হচ্ছে একটা জিনিস একটু ক্লিয়ার হওয়া উচিত যে জেনারেল ডায়োড নিয়ে যখন আমরা কাজ করব, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সার্কিটের এই যে এই জায়গাটাতে জেনারেল ডায়োডটা আছে, রাইট? এমনি ডায়োড যদি হতো তাহলে সেটাকে কিন্তু আমরা জাস্ট এভাবে একটা দাগ দিয়ে প্রকাশ করতাম, কিন্তু জেনারেল ডায়োড জন্যই কিন্তু এই জায়গাটাতে জেডের মতো একটু বাঁকা হয়ে গিয়েছে, রাইট? সেটা দেখে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এটা হচ্ছে জেনারেল ডায়োড। এবং আরেকটা জিনিস হচ্ছে জেনারেল ডায়োড কিন্তু অলওয়েজ রিভার্স বায়াসে থাকে। এই যে ব্যাটারির পজিটিভের সাথে আমাদের জেনারেল ডায়োডের যে এন পোর্শনটা, অর্থাৎ বার পোর্শনটা, সেটা কিন্তু কানেক্টেড, রাইট? সো তার মানে হচ্ছে এটা রিভার্স বায়াসে আছে। ওকে, এবার হচ্ছে এই জেনার ডায়োডটা যে আমরা দেখলাম এই সার্কিটে, এটার জন্য আমাদেরকে একটা জিনিস টেস্ট করতে হয় যে জেনার ডায়োডটা কি অন স্টেটে আছে নাকি জেনার ডায়োডটা অফ স্টেটে আছে। অর্থাৎ জেনার ডায়োডের একটা শার্প ব্রেকডাউন ভোল্টেজ থাকে। যেমন আপনারা হচ্ছে এই সার্কিটে একটু লক্ষ্য করলে দেখবেন এখানে হচ্ছে এই যে 50 50। সো এটা হচ্ছে সেই ব্রেকডাউন ভোল্টেজটা, শার্প ব্রেকডাউন ভোল্টেজ। অর্থাৎ এই 50 ভোল্টে যদি পৌঁছাতে পারে, অর্থাৎ আমি যদি সোর্সের মাধ্যমে এই 50 ভোল্ট এখানে সাপ্লাই করতে পারি এই সার্কিটে, তখনই শুধুমাত্র এই জেনারেটরটা অ্যাক্টিভ স্টেটে চলে যাবে এবং জেনারেটরটা তার প্রপারলি কাজ করতে পারবে। বাট যদি আমি 50 ভোল্ট সাপ্লাই দিতে না পারি এই পর্যন্ত, তাহলে কিন্তু আসলে এই জেনারেটরটা অন স্টেটে যাবে না। অ্যাজ আ রেজাল্ট এখানে আসলে জেনারেটরটা থাকা না থাকা একই কাজ করবে, অর্থাৎ এটা ওপেন করে দিলেও যে কাজ হবে সেমই। সো আমাদের আগে দেখতে হবে যে এই সার্কিটটার মধ্যে আসলে জেনারেটরটা অন স্টেটে গিয়েছে নাকি যায়নি। সো এটা দেখার জন্য আমি প্রিভিয়াস লেকচারে একটা জিনিস বলেছিলাম যে দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালালি কানেক্টেড থাকে, তাহলে যে কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এই ভ্যালুটা বের করা যায় ভোল্টেজ ডিভাইডার রুলের মাধ্যমে। সো এই জিনিসটা আমি আরেকবার একটু দেখাচ্ছি। যেমন আমরা চাচ্ছি এখানে যে এই আর এল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এই জিনিসটা দেখতে, মানে হচ্ছে এই সাইডে কি পরিমাণ ভোল্টেজ আমরা পাচ্ছি এই ব্যাপারটা হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে। সো আমরা এক নাম্বার সলিউশন করার জন্য সিম্পলি হচ্ছে বলছি যে আহ, কথার কথা ভি, যেটা হচ্ছে আমাদের এই আর এল রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ভি এল দ্বারা প্রকাশ করা যেতে পারে, ভি দ্বারা প্রকাশ করা যেতে পারে, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। সো কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে আমরা জানতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এটাকে ভি দ্বারা যদি প্রকাশ করি, যেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপটা বের করতে চান সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা উপরে লিখতে হবে, এবং নিচে হবে হচ্ছে প্যারালালি যে দুটো রেজিস্ট্যান্স কানেক্টেড আছে সেই দুটো রেজিস্ট্যান্সের যোগফল। অর্থাৎ এই যে আর এবং আর এল এরা দুজন প্যারালালি কানেক্টেড আছে, সো আমরা সিম্পলি আর এবং আর এল কে যোগ করে দিব। আর তার সাথে গুণ আকারে থাকবে আমাদের সোর্স থেকে আমরা যে পরিমাণ ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছি, অর্থাৎ ইআই। যদি আমরা ধরে নেই যে আমাদের এই 120 ভোল্ট, এটা হচ্ছে আমরা ইআই ধরে নিলাম। সো এটা হচ্ছে টোটালটা। ফাইন, এটুকু আমরা বুঝে গেলাম। তাহলে এখানে হচ্ছে জাস্ট ভ্যালুগুলো একটু বসিয়ে দিই। অর্থাৎ আর এল এর ভ্যালু কিন্তু আমরা এখানে দেখতে দেখতে পাচ্ছি 10, রাইট? সো 10 ডিভাইডেড বাই আর প্লাস আর এল। আর এর ভ্যালু হচ্ছে 5 আর আর এল এর ভ্যালু হচ্ছে 10। আর টোটাল আমরা ইনপুট যে সাপ্লাই দিচ্ছি এটা হচ্ছে 120 ভোল্ট, রাইট? সো এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি, ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে 80 ভোল্ট। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আর এর মধ্যে দিয়ে 80 ভোল্ট সাপ্লাই হচ্ছে। তার মানে হচ্ছে যে এই যে ডায়োডটা সে কিন্তু 50 ভোল্টের বেশি পাচ্ছে, রাইট? সে কিন্তু 80 ভোল্ট পাচ্ছে। সো 50 ভোল্ট ক্রস করেছে, এর মানেই হচ্ছে যে এই ডায়োডটা অন স্টেটে চলে গিয়েছে। সো আমরা বলতে পারি এখানে যে as 80 V equals to 80 volt is greater than, sorry, is greater than
ভি জেড, বা এখানে হচ্ছে জিনিসটা লিখে দেওয়া যেতে পারে যে ভি জেড এর ভ্যালুটাই হচ্ছে 50 ভোল্ট। ওকে, সেই 50 ভোল্টের থেকে আমাদের যে সার্কিটের পাস হচ্ছে, আমি যদি এই জেনারেটরটাকে সাপোজ ইনভিজিবল ধরে নিলাম, বা আমি ডায়োডটাকে ওপেন করে দিলাম, এই জায়গায় সার্কিটটা ওপেন করে দিলাম, আমরা ধরে নিচ্ছি যে জেনারেটরটা নাই, তাহলে সিম্পলি এই সার্কিটের মধ্য দিয়ে কিন্তু 80 ভোল্ট সাপ্লাই হতো, সেটা আমরা বের করে দেখেছি। তার মানে হচ্ছে 80 ভোল্ট যদি সাপ্লাই হতো, আর আমার ডায়োডটাকে হচ্ছে অ্যাক্টিভ করতে এর ব্রেকডাউন ভোল্টেজ 50 ভোল্ট দেওয়া আছে, তার মানে 50 ভোল্ট সে পাচ্ছে, তার রিকোয়ারমেন্ট 50 ভোল্ট সে পাচ্ছে, তার মানে অবভিয়াসলি এই জেনারেটরটা অ্যাক্টিভ স্টেটে চলে যাবে। সো অতএব জেনার ডায়োড ইজ ইন অন স্টেট, এটুকু আমরা বলতে পারি। আর এই জেনার ডায়োডের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আচ্ছা আমরা জেনার ডায়োডটা কেন ইউজ করি? আমরা জেনার ডায়োডটা ইউজ করি ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে, তাই তো? তার মানে হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে ডিভাইসগুলো রয়েছে, আমরা মোবাইল ফোন ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, এই ডিভাইসগুলোতে আমরা যদি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই দিতে না পারি, অর্থাৎ ভোল্টেজ যদি আপ ডাউন করে, একবার আমরা হচ্ছে 50 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, আরেকবার 60 দিচ্ছি, আরেকবার 20 ভোল্ট দিচ্ছি, এরকম যদি ভোল্টেজটা কনস্ট্যান্ট না হয়, তাহলে আমাদের ডিভাইসগুলো নষ্ট হয়ে যাবে। সো আমরা ইনপুট যাই দিই না কেন, আমরা ইনপুট যদি বেশিও দেই, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জেনারেটর যদি না থাকতো 120 ভোল্টের জন্য কিন্তু আমরা 80 ভোল্ট পেতাম, 80 ভোল্ট হচ্ছে সাপ্লাই হতো। বাট আমরা এই জেনারেটরটা ইউজ করার মাধ্যমে 50 ভোল্ট এই জিনিসটাকে কনস্ট্যান্ট রাখবো। সো আমাদের ইনপুট যাই হোক না কেন, সবসময় আউটপুটে সে 50 ভোল্টই পাবে, এর বেশি পাবে না। অ্যাজ এ রেজাল্ট আমাদের ডিভাইসগুলো সবসময় একটা কনস্ট্যান্ট ভোল্টেজ পাবে, 50 ভোল্ট এটার ক্ষেত্রে, এবং ডিভাইসগুলো হচ্ছে ভালোভাবে কাজ করবে, ভোল্টেজটা স্টেবল থাকবে। সো এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। সো এই জেনারেটরটা যেটা করবে, সে যখনই হচ্ছে অন স্টেটে চলে যাবে, তখন সে এই ভোল্টেজটাকে আর বাড়তে দেবে না, অর্থাৎ 80 ভোল্ট আর সাপ্লাই করতে দেবে না, সে হচ্ছে তার যে ব্রেকডাউন ভোল্টেজ 50 ভোল্ট, এখানে এই জিনিসটাকে স্টপ করে দেবে। অর্থাৎ এখন আমরা বলতে পারি যে অতএব আউটপুট ভোল্টেজ, এটা হচ্ছে এই যে ভিজেড এখানে স্টপ হয়ে যাবে, অর্থাৎ 50 ভোল্ট এখানে স্টপ হয়ে যাবে। সো আমরা পেয়ে গেছি আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার, দ্য আউটপুট ভোল্টেজটা কত হবে, এটা হবে 50 ভোল্ট। সো এটা হইতে পেরেছে কারণ হচ্ছে আমাদের জেনারেটরটা অ্যাক্টিভ হয়েছে। জেনারেটর যদি অ্যাক্টিভ না হতো, ইন দ্যাট কেস আমরা সার্কিট থেকে যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই পাচ্ছি, সেটাই কিন্তু আসলে আমরা আউটপুটেও পেতাম। যেহেতু আমাদের 50 ভোল্ট আমরা সাপ্লাই করতে সক্ষম হয়েছে, আমাদের জেনারেটরটা অন স্টেটে চলে গিয়েছে, অ্যাক্টিভ হয়েছে, অ্যাজ এ রেজাল্ট আমরা জেনারেটরের ব্রেকডাউন ভোল্টেজের সমানই সাপ্লাই দিতে পারছি। ওকে, এবার আমরা যাচ্ছি হচ্ছে সেকেন্ড যে অংশটা আছে, সেই অংশটাতে আমরা সেকেন্ড অংশটা একটু ট্রাই করি সলভ করার। সেকেন্ডটাতে বলছে যে দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সিরিজ রেজিস্ট্যান্স, মানে হচ্ছে এই যে এটি হচ্ছে সেই সিরিজ রেজিস্ট্যান্স আর, যেটা হচ্ছে 5 কিলো ওহম দেওয়া আছে, এই ভোল্টেজ এই রেজিস্ট্যান্সটার মধ্যে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে। ওকে, আমরা একটা সিম্পলি একটু চিন্তা করি তো, যে আমরা কিন্তু দেখলাম যে এই যে এই পোর্শনটার মধ্যে, এই যে এই পোর্শনটার মধ্যে আমাদের যে ভোল্টেজটা, সেটাকে আমরা ভি ধরে নিয়েছিলাম, সেটা আমরা কত পেয়েছি? সেটা কিন্তু আমরা 50 ভোল্ট পেয়েছি, কারণ জেনারেটরটা কিন্তু 50 ভোল্টে এটাকে কনস্ট্যান্ট করে দিচ্ছে, রাইট? ওকে, আর আমরা সাপ্লাই দিচ্ছি কত? এখানে আমরা সাপ্লাই দিচ্ছি হচ্ছে 120 ভোল্ট, রাইট? তাহলে একটু সিম্পলি চিন্তা করেন যে এই সাইড থেকে আমরা 120 ভোল্ট নিয়ে রওনা দিচ্ছি, বাট এইখানে গিয়ে আমরা দেখতেছি যে এটা হচ্ছে 50 ভোল্টে কনভার্ট হয়ে গেছে, মানে 50 ভোল্টে কনভার্ট হয়ে গেছে, তাহলে কত ভোল্ট কমে গেল? সিম্পলি কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে 120 মাইনাস 50 মানে হচ্ছে 70 ভোল্ট কমে গেল। তো এই 70 ভোল্টই তো আসলে এই রেজিস্ট্যান্সটার মধ্যে ড্রপ হয়েছে, তাই না? এখানে তার কোনো কম্পোনেন্টস নাই, জাস্ট এই রেজিস্ট্যান্সটাই আছে। তাহলে রেজিস্ট্যান্সে ঢোকার আগে ছিল 120 ভোল্ট, রেজিস্ট্যান্স থেকে বের হওয়ার পর হয়ে গেল সেটা 50 ভোল্ট। তার মানে এই আর রেজিস্ট্যান্সটার মধ্যে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হলো? তো চলুন আমরা লিখি ভোল্টেজ ড্রপ ইন সিরিজ রেজিস্ট্যান্স আর
ভোল্টেজ ড্রপটা কতটুকু হয়েছে, সিরিজ রেজিস্ট্যান্সটা যেটা সেটা হচ্ছে আর, ভোল্টেজ ড্রপ কিন্তু আবার আর না, এখানে আবার বুঝতে ভুল করিও না জিনিসটা। সো আমি হচ্ছে এটা এভাবে না লিখি, পরে আবার বুঝতে ভুল হয়ে যাবে। সো সিরিজ রেজিস্ট্যান্সটা যেটা ছিল, সিরিজ আর রেজিস্ট্যান্স এভাবে বলা যেতে পারে জিনিসটাকে, এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা কত, সেটা হচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্সটাতে ঢোকার আগে ছিল 120 ভোল্ট এবং বের হওয়ার টাইমে আমরা দেখতে পাচ্ছি এখানে 50, তার মানে হচ্ছে 120 মাইনাস হচ্ছে 50, এই পরিমাণ ভোল্টেজটা এখানে ড্রপ হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে 70 ভোল্ট আমাদের এই সিরিজ রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ড্রপ হয়ে গেছে। সো আমরা সেকেন্ড অংশটুকুকেও করতে পারলাম। এবার হচ্ছে আমরা থার্ড পোর্শনটাতে যাচ্ছি, দ্য কারেন্ট থ্রো জেনার ডায়োড। মানে হচ্ছে এই যে জেনার ডায়োডটা, এই জেনার ডায়োডের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট আসলে ফ্লো হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে আমরা দেখতে চাই। তার মানে আমরা আই জেড এই অংশটার ভ্যালুটা হচ্ছে চাচ্ছি এবার। সো আমি হচ্ছে একটু মুছে দিই যাতে সার্কিটটা একটু ভালোভাবে দেখা যায়, আমরা যাতে একটু ভালোভাবে বুঝতে পারি, এই জন্য আমি একটু ক্লিন করে নিচ্ছি। ওকে, এখন একটু একটা জিনিস হচ্ছে একটু খেয়াল করুন যে কিরশফের যে ফার্স্ট লটা আছে, অর্থাৎ কারেন্টের একটা ব্যাপার জানি যে এই জায়গাটা থেকে কারেন্টটা পাস হচ্ছে, রাইট? সো আমরা টোটাল কারেন্টটা দিচ্ছি আই, এই কারেন্টটা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে হচ্ছে নিচের দিকে আই জেড এ, রাইট, জেনারেটরের দিকে, আরেকটা কারেন্ট যাচ্ছে লোড রেজিস্ট্যান্সের দিকে। তার মানে আমরা যে আইটা সাপ্লাই দিলাম এটাই দুইটা পোর্শনে ভাগ হয়ে যাচ্ছে, একটা আই এল একটা আই জেড, রাইট? সো এই ব্যাপারটা কি বলা হয় কিরশফের কারেন্ট ল বা ফার্স্ট ল। তো এই লটা কিভাবে কাজ করে, এই লটা হচ্ছে যে আমরা যে পরিমাণ কারেন্ট হচ্ছে কোনো একটা জাংশনে ইনপুট আকারে দিচ্ছি, এই ইনপুট কারেন্ট আউটপুট কারেন্টের সমান হবে, অর্থাৎ এখানে ঢুকতেছে কে আই, আর বের হচ্ছে আই এল এবং আই জেড, এই দুটো হচ্ছে ইকুয়াল হবে। সো আমরা এখানে হচ্ছে 3 নাম্বারটার জন্য জিনিসটাকে দেখতে পারি এভাবে যে ফ্রম, জিনিসটা এভাবে লিখতে পারেন যে কিরশফস ফ্রম, কিরশফস বানানটাতে হচ্ছে ডাবল এইচ আছে মোস্ট প্রবাবলি, আমি একটু ঠিক করে লিখি যে সি ডাবল এইচ ও এরকম হওয়া উচিত। কিরশফসের যে ফার্স্ট লটা আছে সেই লটাতে আমরা কারেন্ট সম্পর্কে জানতে পারি, মানে হচ্ছে টোটাল যে কারেন্ট আই এটা ইকুয়ালস টু ওখানে লোড রেজিস্ট্যান্সের দিকে একটা কারেন্ট যাচ্ছিল, আরেকটা কারেন্টের অংশ যাচ্ছিল জেনার ডায়োডের দিকে, এই দুটো কারেন্ট যোগ করলে আমরা ফাইনালি টোটাল কারেন্টটা পাবো। সো এই ইকুয়েশন এটা আমাদের খুবই কাজে লাগবে। এখন জাস্ট আমরা একটা জিনিস একটু দেখার ট্রাই করি যে আমাদের আহ, বের করতে হবে কি, আমাদের বের করতে হবে হচ্ছে জেনার ডায়োডের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট পাস হচ্ছে, মানে হচ্ছে আমাদের এই আইজেড এটাকে লাগবে। সো আমরা আইজেডটাকে যদি এক সাইডে রাখি, সিম্পলি আমরা এখান থেকে আই মাইনাস আই এল এই জিনিসটা বলতে পারি, তাই তো? ওকে, এবার আমাদের যেটা করতে হবে যে আই যেটা, অর্থাৎ টোটাল আসলে কতটুকু কারেন্ট আমরা সাপ্লাই দিচ্ছি এই জিনিসটা আমাদের বের করতে হবে এবং এল এর ভ্যালুটা বের করতে হবে। এই দুটো জিনিস যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। সো আমরা এখন একটু দেখি যে এই যে এই পোর্শনটার মধ্যে আমরা কিন্তু মাত্রই দেখলাম যে আর রেজিস্ট্যান্সের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, 70 ভোল্ট। আর এখানে যে আর এর ভ্যালুটা, রেজিস্ট্যান্সের ভ্যালু সেটা কত, 5 ভোল্ট। তাহলে কি আমরা জানি যে আই ইকুয়ালস টু ভি বাই আর, তাহলে এখানে ভি হচ্ছে 70 আর হচ্ছে 5, তাহলে কি এখান থেকে আমরা খুব সিম্পলি 14 এটা কি পেয়ে যাই? ইয়েস, পেয়ে যাই। আর এখানে আর এর ভ্যালুটা কিন্তু কিলো ওহমে, সো অবভিয়াসলি আমাদের যে কারেন্টের ভ্যালুটা এটা কিন্তু আসলে মিলি অ্যাম্পিয়ারে আসবে, তাই তো? আমরা ভোল্টকে কিলো ওহম মানে একটা বড় জিনিস দ্বারা ভাগ করছি, সো নিচে হরটা যত বড় হবে আমার ভ্যালুটা, কারেন্টের ভ্যালুটা তত কমে যাবে। সো এটা অ্যাম্পিয়ারে আসবে না, এটা মিলি অ্যাম্পিয়ারে আসবে অবশ্যই। এই জিনিসটা আমি প্রিভিয়াস লেকচার গুলোতেও বলেছিলাম যে কিভাবে আপনারা বুঝবেন যে কোনটা আসলে অ্যাম্পিয়ার কোনটা মিলি অ্যাম্পিয়ার হবে। নিচে যেহেতু কিলো ওহম আছে, সো এটা কিন্তু অবভিয়াসলি মিলি অ্যাম্পিয়ারে হবে। তাহলে আই এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম, রাইট? এখন আমাদের দরকার হচ্ছে আই এল এর ভ্যালুটা, এই যে এখানে। So, এখানেও সেম ভাবে হচ্ছে আমরা বলতে পারি যে ভি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই যে আর এল যেটা, রাইট?
সো এখানে হচ্ছে আমরা ভিজেড ইউজ করেছিলাম, আমরা দেখেছিলাম যে জেনার ডায়োডটা কিন্তু এখানে 50 ভোল্টের জিনিসটাকে ফিক্স করে দেয়, তাই তো? সো আমি হচ্ছে এখানে জিনিসটা লিখছি যে এই যে ভিজেড বাই হচ্ছে আর এল, এই ভ্যালুটা আসলে কত হবে? ভিজেড হচ্ছে 50, অলওয়েজ 50 এর বেশি যাইতে দিবে না কখনোই জেনার ডায়োড। আর আর এর ভ্যালুটা হচ্ছে 10, সেখান থেকে কি আমরা পেয়ে যাচ্ছি 5 মিলি অ্যাম্পিয়ার পেয়ে যাচ্ছি, রাইট? সো এই ব্যাপারটাই হচ্ছে আমরা দেখছি যে আইএল আমরা পেয়ে গেলাম এবং আই আমরা পেয়ে গেলাম। এখন এই দুটো ভ্যালু জাস্ট এখানে নিয়ে বসায় দিব। সো এখানে হচ্ছে মেইনলি যখন আপনারা করবেন এই দুটো ভ্যালু হচ্ছে উপরে যেভাবে বের করলাম এভাবে বের করে সাইডে দেখায় দিবেন। এরপর ফাইনালি এই ইকুয়েশনটা লিখে এখানে আই এর ভ্যালু হচ্ছে আমরা 14 পেয়েছি আর আইএল এর ভ্যালু আমরা 5 পেয়েছি। সো এটা যখনই হচ্ছে বিয়োগ করে দিব আমরা ফাইনালি এখান থেকে হচ্ছে 9 মিলি অ্যাম্পিয়ার পেয়ে যাব, যেটাই হচ্ছে আমাদের আইজেড এর ভ্যালু। মানে হচ্ছে আমি একটু ফ্রেশ করে এই জিনিসটা আপনাদের এখানে একটু দেখিয়ে দিই, তাহলে জিনিসটা হচ্ছে বুঝতে সহজ হবে। এর মানে হচ্ছে এখানে হচ্ছে টোটাল আই 14 মিলি অ্যাম্পিয়ার নিয়ে যাচ্ছিল এবং এই জাংশনে গিয়ে এই যে নিচের দিকে এখানে হচ্ছে 9 মিলি অ্যাম্পিয়ার চলে গেছে এবং এই যে এই সাইডটাতে এই পোর্শনটাতে হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার চলে গিয়েছে। তাহলে নিচের দিকে এই যে আইজেড এখানে কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট গেছে এটাই আমাদেরকে বের করতে বলেছে, যে কারেন্ট থ্রো জেনার ডায়োড, জেনার ডায়োডটা তো এখানেই আছে। তার মানে এই যে আইজেড এর যে ভ্যালু 9 মিলি অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে জেনার ডায়োডের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট পাস হচ্ছে সেটার ভ্যালু। ওকে, সো আমরা পেয়ে গেলাম যে 9 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে থার্ড অংশটার অ্যান্সার। এবার আমরা নেক্সট ম্যাথটাতে মুভ করছি। এখানে হচ্ছে আপনারা দেখেন একটা সার্কিট দেওয়া আছে এবং বলছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ জেনার ডায়োড কারেন্ট, রাইট? এখন কথা হচ্ছে যে ইনপুটটার মধ্যে দুইটা জিনিস দেওয়া আছে, যে ইনপুটটা ভ্যারি করতে পারে। ইনপুটটা 80 থেকে 120 ভোল্টের মধ্যে ভ্যারি করতে পারে, সর্বনিম্ন 80 ভোল্ট হতে পারে, সর্বোচ্চ 120 ভোল্ট হতে পারে। এখন সেম ভাবে আপনাদের ওই জিনিসটা কিন্তু একটু বের করে নিতে হবে যে জেনারেটরটা কি অ্যাক্টিভ স্টেটে আছে নাকি আসলে মানে অন স্টেটে নাকি অফ স্টেটে, সেটা একটু বের করে নিতে হবে। কিভাবে? আমরা এই যে আরএল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপটা একটু দেখি যে 10 ডিভাইডেড বাই, এটা কিভাবে করে আমি কিন্তু প্রিভিয়াস ম্যাথটাতে বলেছি, এখানে আর বললাম না। 10 ডিভাইডেড বাই হচ্ছে 10 প্লাস 5 ইন্টু সিম্পলি আমরা এখানে ফার্স্টে হচ্ছে 120 ম্যাক্সিমাম ভোল্টেজটা নিয়ে কাজ করছি, 120টাকে আমরা নিলাম ফার্স্টে। আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে এখানে হচ্ছে 120 ভোল্ট আমরা ইনপুটে দিচ্ছি। ওকে, যদি 120 হয় তাহলে এই ক্যালকুলেশনটা থেকে আমরা যেটা পাই সেটা আসলে কত? আচ্ছা, ওয়েট, একটা জিনিস আমি একটু বলি। এখানে আসলে 120টা আমরা না নিয়ে আমাদের 80 নেওয়াটা বেটার হবে। কেন? কারণ আমরা কিন্তু ট্রাই করব যে যত কম ইনপুট দিয়ে জেনারেটরটাকে অ্যাক্টিভ করা যায়, রাইট? 120 ভোল্ট যদি সাপ্লাই দেই তাহলে তো হয়তো বা এই জেনারেটরটা অন স্টেটে যাবে, কারণ আমরা ইনপুটটা বেশি সাপ্লাই দিচ্ছি। সো আমরা একদম মিনিমাম সাপ্লাইটা দিয়ে দেখবো যে আসলে জেনারেটরটা অন স্টেটে যায় কিনা। সো আমরা এখানে 80টাকে সাপ্লাই দিই, তাহলে আমরা দেখি যে 80 তো হচ্ছে মিনিমাম সাপ্লাই দেওয়া ভোল্টেজ, তাই তো? সো মিনিমাম সাপ্লাই দিয়ে যদি আমি জেনারেটরটাকে অন স্টেটে নিতে পারি তাহলে অবশ্যই ম্যাক্সিমামটা দিয়ে পারবো। ইটস দ্য বেসিক। ওকে, সো আমরা হচ্ছে মিনিমাম 80টা দিয়ে যদি ক্যালকুলেশনটা করি তাহলে এখানে আসলে ভ্যালুটা কত পাচ্ছি এটা একটু দেখি। যে উপরে হচ্ছে 800 চলে আসতেছে এবং নিচে হচ্ছে 15 আসছে, রাইট? সো আমরা সিম্পলি একটু ক্যালকুলেটরে 800 ডিভাইডেড বাই হচ্ছে 15 যদি করি আমরা পাচ্ছি হচ্ছে 53.53, সরি 33। ওকে, তার মানে এই ভ্যালুটা কিন্তু এখানে যে ব্রেকডাউন ভোল্টেজ জেনার ডায়োডের 50 ভোল্ট এটা থেকে বেশি। তার মানে অবভিয়াসলি আমাদের যে জেনার ডায়োডটা এটা কিন্তু অন স্টেটে আছে, সো এটা কিন্তু প্রপারলি কাজ করবে। ওকে, এটা আমরা টেস্ট করে ফেলেছি। এবার হচ্ছে আমরা মেইন ম্যাথে চলে যাব। যে এখন আমরা কিন্তু বুঝতে পারছি যে যেহেতু জেনারেটরটা অন স্টেটে আছে অবভিয়াসলি সে কিন্তু 50 ভোল্টের বেশি সাপ্লাই হতে দেবে না, কারণ তার ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 50 ভোল্ট। 50 ভোল্টে সে স্টপ করে দিবে। ওকে, সো 50 ভোল্টে যদি সে স্টপ করে দেয় তাহলে আমরা বলতে পারি যে এই যে এই পোর্শনটা এই অংশটার মধ্যে কিন্তু আমাদের ভোল্টেজটা হচ্ছে 50 ভোল্ট, রাইট? ইয়েস। আর এখান থেকে আমরা ফার্স্টে অ্যাজিউম করতেছি যে একদম শুরুতে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে আমরা হচ্ছে এখান থেকে সাপোজ 120 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, 120 ভোল্ট দিচ্ছি সাপ্লাই। তাহলে দেখেন যে 120 ভোল্ট হচ্ছে আমরা এখানে দিচ্ছি এবং এই রেজিস্ট্যান্সটা ক্রস করার সাথে সাথে এই জাংশনটা এখানে গিয়ে আমরা হচ্ছে 50 ভোল্ট পাচ্ছি, রাইট? এই জেনার ডায়োডটা 50 ভোল্টে কিন্তু
এটাকে স্টপ করে দিয়েছে, আর কিন্তু বাড়তে দিবে না। কনস্ট্যান্ট ভোল্টেজটা সাপ্লাই দেওয়ার জন্য সে 50 ভোল্টে কিন্তু এটাকে স্টপ করে দিল। তাহলে আমাদের এই সার্কিটে আসলে এই আর এর মধ্যে কিন্তু 120 মাইনাস 50 মানে হচ্ছে 70 ভোল্ট। এই 70 ভোল্ট কিন্তু ড্রপ হচ্ছে এই 5 কিলো ওহম অর্থাৎ সিরিজ যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে, রাইট? ইয়েস। তাহলে যে ব্যাপারটা আসলে আমাদেরকে এখানে কি বের করতে বলেছে, আমাদের কিন্তু জেনারেটরের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, ম্যাক্সিমাম কারেন্ট আর মিনিমাম কারেন্ট, এই দুটো কারেন্টের ভ্যালু বের করতে বলছে। সো আমি প্রিভিয়াস ম্যাটারতে যেটা দেখায় আসছি যে কিরশফের যে ফার্স্ট লটা আছে সেটা কি, যে টোটাল যে পরিমাণ ইনপুট কারেন্ট হোক অর্থাৎ এই জাংশনে আই ঢুকতেছে এবং আইটা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা আইএল একটা আইজেড, তাই তো? এই যে আইএল এবং হচ্ছে আইজেড, এখান থেকে আমাদের এই আইজেড এর ভ্যালুটা দরকার। সো আইজেড থেকে আমরা এই সাইডে রাখলে আই মাইনাস আই এল এই অংশটা আমরা বলতে পারি। সো আমরা একবার এই যে আই বের করবো, এবার আই এল বের করবো, আই থেকে আই এলটা বাদ দিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাব, রাইট? এখন আমরা ওইটাই ট্রাই করতেছি যে এই আইটা কিভাবে বের করা যায়। আইটা বের করার জন্য আমরা সিম্পলি দেখতেছি যে এই জায়গাটা থেকে এই জায়গাটা দিয়েই তো হচ্ছে আই কারেন্ট পাস হচ্ছে, রাইট? সো এই জায়গাটাতে যদি আমরা ভোল্টেজ ড্রপটা বের করতে পারি তাহলে এখানে আর এর ভ্যালু তো আছেই। সো আই ইকুয়ালস টু ভি বাই আর, এখান থেকে আমরা খুব ইজিলি কিন্তু এই জিনিসটা বের করে ফেলতে পারবো, রাইট? সো সেটি হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইডে ভোল্টেজ আছে 120 আর এই সাইডে ভোল্টেজ আছে 50, তাহলে অবভিয়াসলি এখানে ভোল্টেজ ড্রপ হয়ে গেছে কত। সো আমরা একটু বলি যে ভোল্টেজ ড্রপ ইন আর রেজিস্ট্যান্স সেটা কত, সেটা হচ্ছে 120 মাইনাস হচ্ছে 50, 70 ভোল্ট। তাহলে এই জায়গাটার মধ্যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে 70 আর আর এর ভ্যালু হচ্ছে কত, রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে 5 কিলো ওহম। তাহলে কিন্তু ইজিলি বলা যাচ্ছে যে অতএব এই আই এর যে ভ্যালুটা সেটা হচ্ছে কি, আমাদের এই যে ভোল্টেজ ড্রপটা সেটাকে আমরা চাইলে হচ্ছে ভি আর দ্বারা প্রকাশ করতে পারি, বা কিছু না প্রকাশ করলে হয়, আচ্ছা আপনারা হচ্ছে এখানে ভি আর দ্বারা জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারেন। সো ভি আর ডিভাইডেড বাই হচ্ছে আর, মানে হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটাকে আমরা আর ধরে নিচ্ছি, তাহলে সিম্পলি 70/5 বলতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু 14 মিলি অ্যাম্পিয়ার যেটা এটা হচ্ছে আই এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আবার সেম ভাবে দেখেন, আমরা যখন জেনারেটরটা দেখলাম অন স্টেটে তখন কিন্তু 50 ভোল্টের বেশি কিন্তু সাপ্লাই হতে দেবে না, সো এই সাইডেও কিন্তু 50 ভোল্টই আসবে। তাহলে এই যে আর এল যদি আমরা বলি, এই আর এর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ভোল্টেজ আসতেছে 50 ভোল্ট, আর রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে 10 কিলো ওহম, তাই তো? তার মানে হচ্ছে 50/10 মানে 5, রাইট? সো সেম ভাবে আমরা বলতে পারি যে অতএব আই এল যেটা, এটা হচ্ছে ভি জেড এর সমান, জেনারেল ভোল্টেজের সমান ডিভাইডেড বাই আর এল, তার মানে 50/10 যেটা হচ্ছে আমাদের 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন জাস্ট হচ্ছে এই যে ইকুয়েশনটা, এই যে এক নং হচ্ছে এই ভ্যালু দুটা বসাই, যে অতএব 1, এক নং ইকুয়েশনটাতে আমরা জাস্ট হচ্ছে আই এবং আই এর ভ্যালু যদি বসাই তাহলে আমরা আই জেড এখানে পাবো, আই এর ভ্যালু হচ্ছে 14 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ারটা লেখার দরকার নেই কারণ আমরা লাস্টে গিয়ে হচ্ছে এককটা একসাথে দিয়ে দেবো, দুটার একক যেহেতু সেম। সো 14 থেকে আমরা যদি এই 5টাকে বাদ দিয়ে দিই তাইলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আইজেড এর যে ভ্যালুটা অর্থাৎ জেনার ডায়োডটার মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট পাস হচ্ছে সেই ভ্যালুটা পেয়ে যাব যে 9 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা এটা কাজ করেছিলাম কি নিয়ে দেখেন তো, আমরা কিন্তু 120 ভোল্ট ইনপুটে দিচ্ছি, এটা অ্যাজিউম করে করেছি ম্যাথটা, রাইট? তার মানে আমরা ম্যাক্সিমাম যে কারেন্টটা যাবে, ম্যাক্সিমাম ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি। একটা সিম্পল জিনিস বোঝেন, ভি ইজ ইকুয়াল টু আই আর, আমরা যদি এখানে ভি এর ভ্যালুটা বাড়াই আই এর ভ্যালুটাও বাড়বে, রাইট? সো আমরা ভিটা ম্যাক্সিমামটা সাপ্লাই দিচ্ছিলাম 120, তাহলে আমরা আইও ম্যাক্সিমামটা পাবো। সো ম্যাক্সিমাম আই পাওয়া যায় জেনারেটরের মধ্য দিয়ে 9 মিলি অ্যাম্পিয়ার। এবার আমরা মিনিমামটা বের করি সেম ভাবে, এবার জাস্ট ইনপুটের এখানে 120 ভোল্টের পরিবর্তে আমরা 80 ভোল্ট সাপ্লাই দেবো, কারণ এই যে মিনিমামটা হচ্ছে 80 ভোল্ট। সো 80 ভোল্ট যদি সাপ্লাই দিই তাহলে একটু দেখেন যে এই পোর্শনটাতে 80 ভোল্ট আর এই সাইডটাতে আছে 50 ভোল্ট, তাহলে এই জায়গাটাতে এই যে আর এর মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপটা কত হবে, 80 মাইনাস 50 মানে হচ্ছে 30। সো এই জিনিসটা বলি যে এখানে হচ্ছে ফার্স্টে কিন্তু আপনারা এই জিনিসটা বলে দিবেন, এই যে
এই জায়গাটাতেই বলে দিবেন যে ফর 120 ভোল্ট সাপ্লাই, এভাবে বলা যেতে পারে জিনিসটাকে। আর এখানে আমরা বলছি এখন ফর 80 ভোল্ট সাপ্লাই। 80 ভোল্ট যখন সাপ্লাই দিচ্ছি তখন আসলে ব্যাপারটা কেমন ঘটবে, তখন যেটা ঘটবে আমরা যে ভোল্টেজ ড্রপটা পাবো, ভোল্টেজ ড্রপ ইন আর রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা পাবো আহ, সেই ভ্যালুটা হচ্ছে দেখেন সিম্পলি কত, এই যে এই সাইডে হচ্ছে 80 আর এই সাইডে হচ্ছে 50, তার মানে ভোল্টেজ ড্রপ কতটুকু হয়েছে, এটা সিম্পলি 80 মাইনাস 50, এত ভোল্ট হয়েছে। তার মানে এই ভ্যালুটা হচ্ছে কত, 30 ভোল্ট। এখন ইজিলি কিন্তু আমরা বলতে পারি যে অতএব যে আই, এই আইটা কত হবে, 30 ভোল্ট, আর আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালুটা 5, তাহলে 30 ডিভাইডেড বাই 5 অর্থাৎ 6 মিলি অ্যাম্পিয়ার, কারণ এই 5টা কিলো ওহম ছিল, অবভিয়াসলি মিলি অ্যাম্পিয়ার। তো সেম ভাবে আইজেড কিন্তু আমরা উপরে বের করে রেখেছি যে আইজেড হয় হচ্ছে আই মাইনাস আই এল, তাই তো? সো আইটা তো আমরা পেয়ে গেলাম, এবার এবার হচ্ছে আই এলটা পাওয়ার উচিত। সো আই এল এর ভ্যালুটা কত হবে, আই এল এর ভ্যালুটা কি আসলে চেঞ্জ হবে? আই এল এর ভ্যালু তো সবসময় এটাই, কারণ জেনারেটর সবসময় 50 ভোল্টেই সে তাকে কনস্ট্যান্ট করে রাখবে, এবং রেজিস্ট্যান্সের ভ্যালুটাও তো ফিক্স। সো এখান থেকে কিন্তু একটু আগে যেটা পেলাম সেটাই কিন্তু এখানেও পাবো, অর্থাৎ কত পাবো, 5 মিলি অ্যাম্পিয়ার। সো এই যে আইএল এর ভ্যালুটা 5 মিলি অ্যাম্পিয়ার যদি বসিয়ে দিই তাহলে আমরা 6 মাইনাস 5 1 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি। এটা কি মিনিমাম কারেন্টটা। ওকে, সো এখানে এইটি দুটোই বের করতে বলেছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম কারেন্ট অ্যান্ড মিনিমাম ভ্যালুস অফ জেনারেট ডায়োড কারেন্ট। তাহলে ম্যাক্সিমাম কারেন্টটা কি হবে, 9 মিলি অ্যাম্পিয়ার। এখানে একটু বলে দিতে পারেন যে ম্যাক্স কারেন্ট, আর আমরা পরবর্তীতে যেটা পেলাম এটা হচ্ছে মিনিমাম কারেন্ট থ্রু জেনারেটর। সো আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার। এবার আমরা নেক্সট ম্যাথটাতে যাচ্ছি। নেক্সট ম্যাথটাতে বলছে যে এ 7.2 ভোল্ট জেনার ডায়োড, অর্থাৎ এই যে এইখানে এই জেনার ডায়োডের যে ভোল্টেজটা, যত ভোল্টেজ এটা ফিক্স করবে সেটা হচ্ছে 7.2 ভোল্ট, ইজ ইউজড ইন দ্য সার্কিট অ্যান্ড কিছু ফিগার দেওয়া আছে, দ্য লোড কারেন্ট ইজ ভ্যারি ফ্রম, এবার হচ্ছে এই যে লোড কারেন্ট যেটা আর এল, এটা আবার ভ্যারি করবে কত থেকে কত, এটা হচ্ছে 12 থেকে 100 এই মিলি অ্যাম্পিয়ারে ভ্যারি করবে। আমরা কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজ করি, অর্থাৎ ভোল্টেজটাকে কনস্ট্যান্ট করি, কিন্তু কারেন্টটাকে কিন্তু কনস্ট্যান্ট করি না, কারেন্ট কিন্তু বাড়তেও পারে কমতেও পারে আউটপুটে। ওকে, এবার হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ সিরিজ রেজিস্ট্যান্স। এই যে সিরিজ রেজিস্ট্যান্স আর এইটার ভ্যালুটা এবার বের করতে হবে, যাতে করে সেটা মেইনটেইন করতে পারে এই আউটপুটে 7.2 ভোল্ট। এই আর এল এর যে ভোল্ট, এই জায়গাটাতে যে ভোল্টেজ পাবো আউটপুট ভোল্টেজটা, এই যে ইও ই আউটপুট, এই ভোল্টেজটা কিন্তু 7.2 ভোল্ট রাখতে হবে সবসময় কনস্ট্যান্ট। তাহলে আর এর ভ্যালুটা আমরা কততে ফিক্স করলে এই জিনিসটা মেইনটেইন করতে পারবো, সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। এবং আমরা ইনপুট ভোল্টেজ হিসেবে 12 ভোল্ট দিচ্ছি, এই জিনিসটা বলা আছে। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে মিনিমাম জেনার কারেন্টটা কত। মিনিমাম জেনার কারেন্টটা কেন দরকার, এই কনসেপ্টটা আমি এখন হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেইন করব। এখানে বলা হচ্ছে যে ইনপুটে আমরা 12 ভোল্ট দিচ্ছি, রাইট? আমাদের ইনপুট যেটা, অর্থাৎ সাপ্লাই দিচ্ছি আমরা কত, 12 ভোল্ট, সেটা হচ্ছে আই অ্যাজিউম করে নিলাম, এখানে দেওয়াই আছে যে আই। এই যে টোটাল কারেন্টটা সাপ্লাই দিলাম, এই কারেন্টটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা যাবে আই এল, একটা যাবে আই জেড, রাইট? একটা যাবে আই এল এবং আরেকটা যাবে আই জেড। এখন যদি ইনপুটের কারেন্টটা ফিক্স থাকে, সাপোজ কথার কথা ইনপুটে আমি 12 ভোল্ট সাপ্লাই দিছি, এখন আমি বললাম যে আই এল এ, আই এল যে পোর্শনটাতে এখানে হচ্ছে 12 ভোল্টই গেছে, তাহলে এই ইকুয়াল সাইনটা মেনটেন করার জন্য আমাকে এখানে আই জেড এর মধ্যে 0 ভোল্ট পাঠাইতে হবে, ঠিক কিনা? ঠিক। ওকে, আরেকটা সিনারিও দেখি, যে ইনপুটে আমি 12 ভোল্টই দিছি, বাট আমার আইএল এর মধ্য দিয়ে মাত্র 6 ভোল্ট গেছে, তাহলে অবশ্যই এই দুটো তো ইকুয়াল,
তার মানে আইজেড এর মধ্য দিয়ে তখন আরো 6 ভোল্ট যাবে। ওকে, আবার ইনপুট আমি হচ্ছে 12 ভোল্টই দিলাম। এবার আইএল এর মধ্য দিয়ে আমি বললাম মাত্র 2 ভোল্ট গেছে। আহ, আহ, তাহলে হচ্ছে আমাদের আইজেড যে অংশটা সেখান দিয়ে কত যাবে? সেখান দিয়ে কিন্তু 10 যাইতে হবে। সো এই যে জিনিসটা কিন্তু ব্যালেন্স করতে হয়, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমি মনে হয় ভুলে ভোল্ট বলছি, সো স্লিপ অফ টাং ছিল, ভোল্ট না, কারেন্ট নিয়ে আমরা কথা বলছি। ভোল্টেজ কিন্তু স্টেবলই থাকবে, 7.2 ভোল্টেই আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে, রাইট? এই কারেন্টের যে ভ্যালুটা এটা হচ্ছে আপ ডাউন করতে পারে। তো আমি যেটা বলা ট্রাই করছি যে আমি সাপ্লাই দিচ্ছি এখানে টোটাল আই, এই আইটাই আসলে ডিভাইড হয়ে যাবে আই এল এ এবং আই জেড এ, এবং আই ইজ ইকুয়াল টু আই এল প্লাস আই জেড। এখন যদি এই আই এল এ কম পরিমাণ কারেন্ট সাপ্লাই হয়, তাহলে বাকি বেশি পরিমাণ যে সাপ্লাইটা সেটা আই জেড এ যাবে। আর যদি আই জেড এ কম কারেন্ট সাপ্লাই হয়, তাহলে বাকি আই এল এ একটু বেড়ে যাবে। অর্থাৎ যদি আই এল এর ভ্যালু বেশি হয় তাহলে আই জেড এর ভ্যালুটা কমে যাবে। আবার যদি হচ্ছে আইএল এর ভ্যালুটা কমে যায় তাহলে আইজেড এর ভ্যালুটা বেড়ে যাবে। মানে আইএল এ যদি কম পরিমাণ কারেন্ট যায় বাকি কারেন্ট আইজেড এ যাবে, যদি আইজেড এ কম পরিমাণ কারেন্ট যায় বাকি কারেন্ট আইএল এ যাবে। সো এই ব্যাপারটাই আমি বোঝানোর ট্রাই করছি যে যদি আইএলটা ম্যাক্সিমাম হয় তাহলে আইজেডটা মিনিমাম হবে, আবার যদি আইএলটা মিনিমাম হয় আইজেডটা ম্যাক্সিমাম হবে, রাইট? সো দিস ইজ দ্য পয়েন্ট। এটা কেন বুঝাইলাম, এখন হচ্ছে ম্যাথে যখন আমরা করবো তখন জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। আমরা হচ্ছে একটু ক্লিন করে নেই যাতে বুঝতে ইজি হয়। ওকে, মোটামুটি চলবে। এখন দেখেন যে এখানে বলা ছিল একটা জিনিস যে জেনার কারেন্ট, মিনিমাম জেনার কারেন্ট হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। মানে জেনার কারেন্ট কোনটা, এই যে আই জেড, এটাই জেনার কারেন্ট, এবং এটার যে মিনিমাম ভ্যালুটা সেটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার, এটা বলা আছে। তো আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে এই যে সিরিজ রেজিস্ট্যান্সটা, এইটার ভ্যালুটা কত হবে যদি আমরা মেইনটেইন করতে চাই এই আউটপুটে 7.2 ভোল্ট কনস্ট্যান্ট হিসেবে মেইনটেইন করতে চাই, তাহলে আমাদের এই আর রেজিস্ট্যান্সের ভ্যালুটা আসলে কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। এটাই আমাদের ফাইনাল গোল, রাইট? সো আমরা এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে জাস্ট একটা সূত্রই ইউজ করব মেইনলি, যে আর ইকুয়ালস টু কি, যে ভি বাই আই, রাইট? এটি ইউজ করব। কিন্তু এখানে আসলে যে আরটা আমরা বের করবো রেজিস্ট্যান্স সেটা ঠিক আছে, কিন্তু এই ভিটা তো আসলে এভাবে নর্মাল ভি আমরা বলতে পারি না। সো ভিটা আসলে কি হবে? ভিটা কিন্তু দেখেন এখানে হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট যখন ডিজাইন করেছিলাম তখন ওই জিনিসটা বলেছিলাম, অথবা এখান থেকেও এই জিনিসটা দেখা যায় যে আমরা জেনারেল ডায়োডের পরিবর্তে কিন্তু একটা ব্যাটারি ইউজ করতে পারি। সো এখানে যদি একটা ব্যাটারি ইউজ করি, সাপোজ কথার কথা ইকুইভ্যালেন্ট সার্কিট এই জেনারেটরটা তুলে দিয়ে, ব্যাটারিটা কিন্তু এরকম হবে। সো এই যে ব্যাটারির পজিটিভ প্রান্ত কিন্তু এটার পজিটিভের সাথে কানেক্টেড, তাহলে পজিটিভ পজিটিভ কানেক্টেড থাকলে একটা ব্যাটারি ভোল্টেজ থেকে আরেকটা ভোল্টেজ কিন্তু মাইনাস হয়ে যায়, এই ব্যাপারটা কিন্তু আমরা দেখছি। আবার আরেকভাবে বলা যায় যে এই জেনার ডায়োডটা, এটার যে ভোল্টেজটা, অর্থাৎ যে কনস্ট্যান্ট ভোল্টেজটা সে সাপ্লাই দিবে, এটা কিন্তু বলাই ছিল যে এই যে 7.2 ভোল্ট, এর থেকে কিন্তু সে বাড়তে দিবে না। সো এই যে সার্কিটের এই পোর্শনটাতে কিন্তু 7.2 ভোল্টের বেশি সে কখনোই অ্যালাউ করবে না। তার মানে এই অংশটাতে 7.2 ভোল্ট আর আমরা সাপ্লাই দিচ্ছি এখানে 12 ভোল্ট, তাহলে এই জায়গাটার মধ্যে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে? এখানে কিন্তু ড্রপ হচ্ছে, আমরা সাপোজ এখানে ই1 যদি বলে, এটাকে যদি ই1 ধরে, আমরা হচ্ছে এই পোর্শনে এই 7.2 এটাকে হচ্ছে ই2 ধরে নিচ্ছি মনে মনে, তাহলে কিন্তু ই1 মাইনাস ই2 এই অংশটা কিন্তু হচ্ছে, তাই তো? 12 নিয়ে আমি রওনা দিয়েছি, পৌঁছে গিয়ে দেখি 7.2 আছে, তাহলে এখানে কি পরিমাণ ড্রপ হয়ে গেল? 12 - 7.2। এই জিনিসটাই জাস্ট এই 7.2 এই জায়গাটাতে যে ভোল্টেজটা আছে এটাকে আমরা হচ্ছে ই1 দ্বারা রিপ্রেজেন্ট করছি। ওকে, তাহলে আমরা ভি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আই, আই হচ্ছে টোটাল আই, তাই না? কারণ আমাদের আমরা দেখতে পাচ্ছি যে এই পোর্শনটা এই লাইনটার মধ্যে হচ্ছে টোটাল আইটা যাচ্ছে। টোটাল আই মানে কি? টোটাল আই মানে হচ্ছে আই এল প্লাস আই জেড, রাইট? ইয়েস। সো আমাদের এবার টার্গেট হচ্ছে, উপরের পোর্শনটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি, উপরের যে পোর্শনটা সেটা কিন্তু আমাদের অলরেডি ডান, যে 12 - 7.2। এখন নিচের আই এল এবং আই জেড এই দুটো ভ্যালু বের করতে পারলে আমাদের কাজ শেষ। এখন এই মিনিমাম ম্যাক্সিমামের কনসেপ্টটা কাজে লাগবে, যে এখানে হচ্ছে জেনার ডায়োডের ম্যাক্সিমাম কারেন্টের কোনো ভ্যালু দেওয়া নেই, কিন্তু জেনার ডায়োডের মধ্য দিয়ে মিনিমাম কতটুকু কারেন্ট যাবে সেই ভ্যালুটা দেওয়া আছে। সেটা কত? সেটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। মিনিমাম এই 10 মিলি অ্যাম্পিয়ার এই
জেনারেট আউটের মধ্য দিয়ে যাইতে পারবে। তাহলে এখানে যদি মিনিমামটা যায় তাহলে আই এল এ কি ম্যাক্সিমামটা যাবে না? এই কনসেপ্টটাই কিন্তু আমি একটু আগে বললাম যে 12 ভোল্ট আমি ইনপুটের কথার কথা সাপ্লাই দিচ্ছি, যদি আই জেড এর মধ্য দিয়ে মিনিমাম কারেন্টটা যায়, কথার কথা যে 2 মিনিমাম, অল্প একটা কারেন্ট গেল, তাহলে বাকি কারেন্টটা, যে বড় কারেন্টটা বা ম্যাক্স কারেন্টটা, ম্যাক্সিমাম কারেন্টটা, সেটা কার মধ্য দিয়ে যাবে? সে কিন্তু আই এল এর মধ্য দিয়ে পাস হবে। কারণ টোটাল যে 12 আহ, আমি সাপ্লাই দিছি কারেন্ট, এটা কিন্তু ইকুয়েশনটা ফুলফিল করতে হবে। কির্চফের যে ফার্স্ট ল, এটা কিন্তু মেনটেন করতে হবে। ইনপুট যত দিচ্ছে আউটপুটে ওইটাই ডিভাইড হয়ে যাবে। তাহলে এখানে 2 হলে এখানে 10 হয়ে যাচ্ছে। তার মানে প্রথমটা যদি মিনিমাম হয়, পরেরটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে। এই ব্যাপারটাই এখানে কাজে লাগবে। যে বলছে জেনারেল ডায়োডের মিনিমাম কারেন্টটা দেওয়া আছে, সো এই যে আই জেড, এইটার মিনিমামটা আমরা নিচ্ছি। সো আই জেড এর মিনিমামটা হচ্ছে 10 মিলি এম্পিয়ার নিচ্ছি, তাহলে আই এল এর ম্যাক্সিমামটা নিব। সো এই যে বলা ছিল দ্য লোড কারেন্ট ইজ ভ্যারি ফ্রম 12 টু 100, তাহলে 12টা তো মিনিমাম, আমরা এখানে ম্যাক্সিমামটা নিব, কারণ আইজেড এর মিনিমামটা নিয়ে নিছি, তার মানে আইএল এর ম্যাক্সিমামটা নিতে হবে। তাহলে এই 100 এটা হচ্ছে ম্যাক্সিমামটা। তো এবার আমরা আইএল এ 100 মিলি অ্যাম্পিয়ারটা নিয়ে নেব। তো সিম্পলি আমরা যদি এইটা ক্যালকুলেশন করি, যে এই অংশটা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে কত, অনেকটা 43.5 ওহম, এরকম কিছু একটা পাচ্ছি। ওকে, ফাইন। সো আমাদের কিন্তু মোটামুটি এই ম্যাথটা আমরা সলভ করতে পারলাম। তো এটা যদি হয়ে যায়, আমরা হচ্ছে পরেরটাতে মুভ করি। এটাই আমাদের বের করতে বলছে যে এই যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে আসলে, এই আর রেজিস্ট্যান্সের ভ্যালুটা আসলে 43.5 ওহম যদি হয়, তাহলে আমরা হচ্ছে আউটপুটে 7.2 ভোল্টটাকে মেনটেন করতে পারবো অ্যাজ এ কনস্ট্যান্ট। ওকে, এবার হচ্ছে আমরা নেক্সট ম্যাথটাতে মুভ করছি। এই ম্যাথটা হচ্ছে অনেকটাই সেম, যে জেনার ডায়োড দেওয়া আছে এবং ভিজেড যেটা, অর্থাৎ 18 ভোল্টে হচ্ছে ফিক্স করতে হবে। এই যে আরএল এর এখানে আহ, আমার হচ্ছে যে ভোল্টেজটা সবসময় কনস্ট্যান্ট একটা ভোল্টেজ সাপ্লাই দিবে, সেটা কত হবে? সেটা হচ্ছে অলওয়েজ 18 ভোল্ট হবে। দ্য ভোল্টেজ অ্যাক্রস লোড স্টে 18 ভোল্ট অ্যাজ লং অ্যাজ, এটি বলতেছে যে লোডের মধ্যে হচ্ছে 18 ভোল্টটা সাপ্লাই পাবে যতক্ষণ না পর্যন্ত আইজেড ইজ মেইনটেইন বিটুইন 200 মিলি অ্যাম্পিয়ার টু 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ আইজেড, এই যে আইজেড এর মধ্য দিয়ে মিনিমাম কারেন্ট যাইতে পারবে হচ্ছে কত, 200 মিলি অ্যাম্পিয়ার, আর ম্যাক্সিমাম কারেন্ট যাইতে পারবে 2 অ্যাম্পিয়ার। এইটা যতক্ষণ পর্যন্ত মেনটেন হবে ততক্ষণ পর্যন্ত ভোল্টেজ স্টেবিলাইজেশন হিসেবে কাজ করবে, সরি ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করবে এই জেনারেটরটা, এবং এই 18 ভোল্ট কনস্ট্যান্ট সে সাপ্লাই দিতে পারবে অ্যাজ আউটপুট। ওকে, এবার ফাইন্ড দ্য ভ্যালু অফ সিরিজ রেজিস্ট্যান্স, এই যে সিরিজ রেজিস্ট্যান্স আর এটার ভ্যালুটা বের করতে বলবে, অর্থাৎ একটু আগে যেটা করে এসেছি ওই সেম কাজটাই আরেকবার করতে হবে। তাহলে আমি এবার এক্সপ্লেনেশন আর দিচ্ছি না, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি ইকুয়েশনটা। যে আমরা সাপোজ ধরে নিলাম আমরা এখানে সাপ্লাই দিচ্ছি যে ই আই যেটা, হ্যাঁ, এটা হচ্ছে সাপ্লাই দিচ্ছি, ইনপুট দিচ্ছি, আই দ্বারা ইনপুট বোঝাচ্ছি, এবং আমরা হচ্ছে এখানে ই নট দ্বারা প্রকাশ করছি, যেটা হচ্ছে আমরা অ্যাজ আউটপুট পাচ্ছি, এখানে হচ্ছে আউটপুটটা পাচ্ছি ই নট দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করছি। সো এখানে সিম্পলি হচ্ছে আই মাইনাস ই নট, যেটা এটা হয়ে যাবে, এবং নিচে আমরা কিন্তু দেখতে পেলাম যে আই জেড প্লাস হচ্ছে আমাদের আই এল, তাই তো? সো এখানে হচ্ছে একটা জিনিস লিখে রাখা ভালো, যে আই জেড এর ক্ষেত্রে যদি আমরা মিনিমাম নেই, তাহলে আই এল এর ক্ষেত্রে ম্যাক্সিমামটা নিতে হবে, রাইট? সো এই ব্যাপারটাই আমরা করব, যে আই জেড এর ক্ষেত্রে আমরা হচ্ছে মিনিমামটা নিব, আর আই এল এর ক্ষেত্রে যেটা নেব সেটা হচ্ছে ম্যাক্স। আমি হচ্ছে প্রিভিয়াস ম্যাথটাতে মনে হয় এই ছোট জিনিসটা লিখে দিইনি, জাস্ট মুখে বলেছিলাম। এখানে হচ্ছে আপনারা এই জিনিসটা একটু লিখে দেওয়ার ট্রাই করবেন, যে এখানে হচ্ছে আমরা এলটা নিচ্ছি হচ্ছে ম্যাক্স, আর এটা হচ্ছে আমরা মিনিমামটা নিচ্ছি। ওকে, সো যদি আই জেড এর ম্যাক্সটা নেই, সরি মিনটা নেই, তাহলে কত পাচ্ছি দেখেন, এই যে আই জেড ইজ মেইনটেইন করা হচ্ছে, মিনিমামটা কত, 200 মিলি অ্যাম্পিয়ার। সো আমরা সিম্পলি এখানে ভ্যালুগুলো বসাচ্ছি, যে আই জেড এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 200 মিলি অ্যাম্পিয়ার, প্লাস আই এল এর ম্যাক্সিমামটা নিতে হবে। আই এল এর ম্যাক্সিমামটা কত, আমরা একটু দেখি যে এলটা কোথায় দেওয়া আছে। এলটা কি আসলে কোথাও দেওয়া আছে? এলটা কিন্তু দেওয়া নেই। সো এলটা কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে, রাইট? সো চলেন একটু এটা বের করি।
কিভাবে বের করব? এটা আসলে আইএল। সো এই যে আইএল, এটা কি? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। সো ভিএল বাই আর এল, রাইট? সো ভিএল এর ভ্যালু হচ্ছে 18 ভোল্ট ডিভাইডেড বাই আর এল এর ভ্যালু কত? এটাও হচ্ছে 18 ভোল্ট। তার মানে হচ্ছে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি 1 এম্পিয়ার। তো এটা যেহেতু মিলি অ্যাম্পিয়ারে, 200 মিলি অ্যাম্পিয়ার, সো আমরা এম্পিয়ার 1 এটাকেও হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে নিয়ে নিই। সো এটা হবে 1000 দ্বারা সিম্পলি গুণ, সো 1000 মিলি অ্যাম্পিয়ার। সো আইএল এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সো এটা জাস্ট হচ্ছে এখানে বসিয়ে দিচ্ছি যে 1000 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার একক এখানে আসলে লেখার দরকার নেই, কারণ এককটা আমরা লিখবো লাস্টে। সো প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ভাবে যে একক দিতে হবে এরকম কোনো রুলস আসলে নেই। ওকে ফাইন, আমরা হচ্ছে নিচের অংশটা করে ফেলেছি, এবার উপরের অংশটা করার পালা। উপরের অংশে আমরা সাপ্লাই দিচ্ছি। এই জায়গাটাতে হচ্ছে একটু আপনাদের হচ্ছে চিন্তার বিষয় যে সাপ্লাই তো হচ্ছে 22 থেকে 28, তাহলে আমরা কি মিনিমামটা দিব নাকি ম্যাক্সিমামটা দিব? সো এই জেনার ভোল্টেজ বা সরি জেনার ডায়োডটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা কিন্তু ম্যাক্সিমামটা দিলে কিন্তু অটোমেটিক সে অ্যাক্টিভ হবে। যদি মিনিমামটাতে অ্যাক্টিভ হয়, ম্যাক্সিমামটা তো অবশ্যই অ্যাক্টিভ হবে। সো আমরা মিনিমামটা দিয়ে অলওয়েজ ট্রাই করবো। সো আমরা এখানে হচ্ছে 22 যেটা আছে এটাকে নিয়ে কাজ করছি। সো 22, আর আমরা আউটপুটে তো কত পাচ্ছি? এই সবসময় হচ্ছে এই 18 পাচ্ছি, রাইট? তার মানে এখানে হচ্ছে 18, 22 মাইনাস 18। এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3.33 ওহম। তার মানে এই যে রেজিস্ট্যান্স আর এই সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি আমরা 3.33 ওহম মেনটেন করতে পারি, তাহলে হচ্ছে আমরা আউটপুটে 18 ওহম কনস্ট্যান্ট, সরি 18 ভোল্ট কনস্ট্যান্ট একটা আউটপুট হচ্ছে প্রোভাইড করতে পারবো। সো আই থিঙ্ক আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা হচ্ছে নেক্সট ম্যাথটাতে যাচ্ছি। সেম ম্যাথটা আবারও দেওয়া আছে, একই জিনিস। আপনারা এটা একটু ট্রাই করবেন, আমি এটা করে দিচ্ছি না, এটা একটা হোমওয়ার্ক হিসেবে থাকলো। যদি প্রবলেম হয় লাইভ ক্লাসে হচ্ছে আমাকে বলবেন। এবার হচ্ছে আমরা নেক্সট ম্যাথটাতে যাচ্ছি, যেটা হচ্ছে একটু ডিফারেন্ট বাট সেম কনসেপ্টে অনেকটা। যে সার্কিট একটা দেওয়া আছে এবং এখানে হচ্ছে দুইটা জেনারেল ডায়োড আছে। এতক্ষণ আমরা একটা নিয়ে কাজ করছিলাম, এবার হচ্ছে দুইটা, এবং প্রত্যেকটা রেটেড করা আছে 50 ভোল্ট এবং 200 মিলি অ্যাম্পিয়ারে। তার মানে হচ্ছে এই যে এই জেনারেল ডায়োডটা এটাও হচ্ছে 50 ভোল্ট করেই সে ইয়ে করবে, তার যে ব্রেকডাউন ভোল্টেজ সেটা। এবং এই যে জেনারেল ডায়োডটা এটারও ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 50 ভোল্ট, এবং তার মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় সেটাও দেওয়া আছে, সেটা হচ্ছে 200 মিলি অ্যাম্পিয়ার। ওকে, ইফ দ্য সার্কিট ইজ কানেক্টেড টু 45 ভোল্ট আনরেগুলেটেড সাপ্লাই, অর্থাৎ আমরা সাপ্লাই যেটা দিচ্ছি এটা হচ্ছে 45 ভোল্ট, এটা আনরেগুলেটেড মানে কখনো ফিক্স থাকে না। ওকে ফাইন, এবার তার রেগুলেটেড আউটপুট, আমরা যখন ভোল্টেজ স্টেবিলাইজেশন করি আমাদের অবশ্যই আউটপুটটা কিন্তু রেগুলেটেড লাগবে, মানে আপ ডাউন হওয়া যাবে না, রাইট? সো এই রেগুলেটেড আউটপুট ভোল্টেজটা আসলে কত হবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে, আর কিছু না। সো এখন এটা কিন্তু একটা কমন সেন্স। দেখেন আমরা হচ্ছে 45 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, যদি জেনারেটর দুটো অন থাকে তাহলে এই জেনারেটরটা 15 ভোল্টে সে হচ্ছে তার ব্রেকডাউন ভোল্টেজ, মানে সে ট্রাই করবে 15 ভোল্টে এটাকে কনস্ট্যান্ট করে দেওয়া। আবার নিচের যে হচ্ছে জেনারেল ডায়োডটা, এই জেনারেল ডায়োডও ট্রাই করবে 15 ভোল্টে। সো দুইটা জেনারেল ডায়োড যখন এরকম পাশাপাশি, তখন আসলে সে তারা টোটাল 30 ভোল্ট যেটা আছে দুটো যোগ করে 15 প্লাস 15 30 ভোল্টে হচ্ছে কনস্ট্যান্ট করে দিবে ব্যাপারটাকে। সো সিম্পলি হচ্ছে আমরা এই জিনিসটাকে এভাবেই বলতে পারি যে যখন দুইটা কানেক্টেড থাকবে আমরা হচ্ছে একটু সুন্দর করে জিনিসটাকে লিখে দিব যে এখানে হচ্ছে আইজেড মিনিমাম যেটা কত, কারেন্টটা কত, এটা হচ্ছে আইজেড এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের এখানে 200 মিলি অ্যাম্পিয়ার, এটা দেওয়া আছে কোশ্চেনে। আবার আমাদের যে ভিজেড, আপনারা হচ্ছে বাংলা জিনিসগুলো কিন্তু লিখবেন, আমি জাস্ট ম্যাথমেটিক্যাল পোর্শনগুলো লিখে দিচ্ছি, বাট আপনারা কিন্তু টার্মটা লিখবেন। এই আইজেড আসলে কি রিপ্রেজেন্ট করে? আইজেড দ্বারা বোঝায় কারেন্ট রেটিং অফ ইচ জেনারেল ডায়োড, তাই তো? প্রত্যেকটা জেনারেল ডায়োডের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট রেট করা যাচ্ছে বা কারেন্ট পাস হচ্ছে। আবার এই যে ভিজেড বললাম, এই ভিজেড দ্বারা আসলে কি রিপ্রেজেন্ট করে? যে ভোল্টেজ রেটিং অফ ইচ জেনারেল ডায়োড। সো উপরের ম্যাথগুলোতে কিন্তু আমি এই ব্যাপারগুলো বাংলা কথাগুলো লিখি নেই। সো এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই এক্সামে লিখবেন, কারণ আইজেড দ্বারা আসলে কি বোঝাচ্ছেন এটা কিন্তু লিখতে হবে বাম সাইডে, দেন হচ্ছে আইকন আপনারা ইউজ করতে পারবেন। ওকে, তো আইজেড এর যে ভ্যালু এটা কিন্তু দেওয়া ছিল, এবং আমরা হচ্ছে ভিজেড যেটা, এটা প্রত্যেকটার জন্য অর্থাৎ স্পেসিফিকলি আলাদা আলাদা ডায়োড দুইটার জন্য আলাদা আলাদা করে হচ্ছে 15 ভোল্ট এটা কিন্তু দেওয়া ছিল।
ওকে, এবং ইনপুট ভোল্টেজটা যেটা ইআই, এটা হচ্ছে 45 ভোল্ট, এটাও কিন্তু বলা ছিল। তাহলে রেগুলেটেড যে আউটপুট ভোল্টেজ যেটা 1 নম্বরে বের করতে বলেছে, সেটা কি হবে, যে রেগুলেটেড আউটপুট ভোল্টেজ। দেখেন আমরা কি করতাম, যখন ডায়োড অন থাকতো, এতক্ষণ আমরা দেখে এসেছি যে ডায়োডটা যখন অন থাকে ওর যে ব্রেকডাউন ভোল্টেজ, সেই ভোল্টেজটাতেই কিন্তু কনস্ট্যান্ট করে দেয় আউটপুটটা। তাহলে এখানে যেহেতু ডায়োড আছে দুইটা, সো এটার যে ব্রেকডাউন ভোল্টেজ সেটা কিন্তু 15 আর থাকবে না, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে 15 প্লাস 15, যেহেতু পাশাপাশি দুটো কানেক্টেড আছে, সো এটা হয়ে যাবে 30 ভোল্ট। এই 30 ভোল্টেই কিন্তু সে এটাকে স্টপ করে দিবে, 30 ভোল্টের বেশি কিন্তু পাস হতে দিবে না। অ্যাজ এ রেজাল্ট আমরা আউটপুটে সবসময় 30 ভোল্ট পাবো। এই 30 ভোল্টে হচ্ছে আমাদের রেগুলেটেড আউটপুট ভোল্টেজ। সো 1 নাম্বারটা আমাদের ডান। এবার আমরা সেকেন্ড ম্যাথটা একটু দেখা ট্রাই করি। সেকেন্ড অংশটাতে বলছে যে দ্য ভ্যালু অফ সিরিজ রেজিস্ট্যান্স, মানে সেম ভাবে আবার একটু আগে যেটা পড়ে আসলাম, যে এই রেজিস্ট্যান্সটার ভ্যালুটা কত সেটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। আপনারা একটু থিঙ্ক করলে এই জিনিসটা পেয়ে যাবেন। দেখেন আমরা যখন হচ্ছে ইনপুটটা দিচ্ছি তখন আমরা 45 ভোল্ট হচ্ছে সাপ্লাই দিচ্ছি, রাইট? তারপর এই আর রেজিস্ট্যান্সকে যখন আমরা ক্রস করছি, এখানেই আমরা কি 30 ভোল্ট পেয়ে যাচ্ছি। মাত্রই আমি বের করলাম যে রেগুলেটেড যে আউটপুট ভোল্টেজ সেটা হচ্ছে 30 ভোল্টের বেশি সাপ্লাই হতে দেয় না। তাহলে এই পোর্শনটাতে আমরা 30 ভোল্ট দিচ্ছি। তাহলে 45 নিয়ে আমরা রওনা দিয়েছি, আর যে রেজিস্ট্যান্স সেটা পার হওয়ার সাথে সাথে ভোল্টেজটা 30 হয়ে গেছে। তাহলে ভোল্টেজ ড্রপ আর রেজিস্ট্যান্সের মধ্যে কতটুকু হয়েছে, সিম্পলি আমরা কিন্তু বুঝতে পারতেছি যে 45 মাইনাস 30, তাই তো, মানে হচ্ছে কত, 15 ভোল্ট। সো এই জিনিসটাই আমরা করব, যে সিরিজ রেজিস্ট্যান্স যেটার ভ্যালু, যে সিরিজ রেজিস্ট্যান্সটা আছে সেটার ভ্যালুটা যদি বের করতে চাই, তাহলে এটা অবশ্যই একটা আর, তাই তো, মানে একটা রেজিস্ট্যান্স। সো রেজিস্ট্যান্স বের করে কিভাবে, ই অথবা ভি বাই আই দিয়ে, তাই তো। সো ইটা তো আসলে আমাদের এখন ক্যালকুলেট করতে হবে। সো ক্যালকুলেটেড কি করব, ই আই মাইনাস ই নট, তাই না। 45 দিয়ে রওনা দিচ্ছিলাম এবং রেজিস্ট্যান্স থেকে ক্রস করার পর আমরা দেখতে পাচ্ছি 30, তাহলে ভোল্টেজ ড্রপ কতটুকু হয়েছে, 45 থেকে 30 তে পৌঁছে গেছে, তার মানে 15 ভোল্ট ড্রপ করছে। সো এই ভ্যালুটাই আমরা লিখলাম, এই যে 45 মাইনাস 30, 45 মাইনাস হচ্ছে 30। আর নিচে কি হবে, নিচে হচ্ছে আমাদের এখান দিয়ে যে পরিমাণ হচ্ছে কারেন্টটা পাস হচ্ছে সেটাই। সো কারেন্ট কি পরিমাণ পাস হচ্ছে সেটা কিন্তু দেওয়া আছে। সো এই যে আইজেড যে ভ্যালুটা দেওয়া আছে, এই যে 200 মিলি অ্যাম্পিয়ার, এটাই আসলে পাস হচ্ছে। কারণ এখানে কিন্তু আর কোনো কারেন্ট আসলে ওভাবে ভ্যালু দেওয়া নেই, বলাও নাই। সো আমরা এখানে আই এলটাকে কিন্তু ইগনোর করতে পারি। আমরা ধরে নিচ্ছি যে আই এল কারেন্টটা হয়তো বা নাই, অথবা খুব কম পরিমাণে আছে, যেটাকে আমরা ইগনোর করতে পারি আর কি। সো এই আই জেড এর ভ্যালুটাই হচ্ছে মেইনলি আই ভ্যালু হিসেবে কাজ করবে, এবং আই জেড এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এই যে 200 মিলি অ্যাম্পিয়ার, এখানে কিন্তু দেওয়া আছে। সো আমরা জাস্ট হচ্ছে এই 200 মিলি অ্যাম্পিয়ারটাকে ইউজ করব, ডিভাইডেড বাই এখানে কি হবে আই জেড, যেটা হচ্ছে 200। সো এই ক্যালকুলেশনটা যদি হচ্ছে আমরা করি, তাহলে হচ্ছে ফাইনালি আমরা যেটা পাবো 75 ওহম পাচ্ছি। ওকে, কেন পাচ্ছি, এখানে হচ্ছে কিন্তু আমরা 15 ভোল্ট পাবো, উপরে পাবো ভোল্ট আর নিচে পাবো আমরা কিন্তু 200 মিলি অ্যাম্পিয়ার। সো এই কনভার্সনটা যখন করব, যে মিলি অ্যাম্পিয়ার কিন্তু অনেক ছোট, সো বড় একটা ভ্যালুকে অনেক ছোট একটা ভ্যালু দ্বারা ভাগ করছি, সো আমাদের আউটপুটটা কিন্তু একটু বড় সড়ো আসবে। সো এই ক্যালকুলেশনগুলো হচ্ছে আপনারা করবেন, যে কখন মিলি অ্যাম্পিয়ার হচ্ছে, কখন অ্যাম্পিয়ার হচ্ছে, কখন ওহম হচ্ছে, কখন কিলো ওহম হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু দেখবেন কেয়ারফুলি। যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে লাইভ ক্লাসে বলবেন। ওকে, সো এই ক্যালকুলেশনটা করলে হচ্ছে আমরা 75 ওহম পাচ্ছি। তার মানে হচ্ছে এই যে রেজিস্ট্যান্স আর, এখানে হচ্ছে 75 ওহম যদি আমরা ইউজ করি, তাহলে হচ্ছে আমরা এটাকে খুব নাইসলি হ্যান্ডেল করতে পারবো। 30 ভোল্ট হচ্ছে কনস্ট্যান্টলি আমরা আউটপুটে সাপ্লাই দিতে পারবো। সো আই থিঙ্ক আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার। তো এই এই কয়েকটাই ভেরিয়েশন ছিল, এই কয়েকটা টাইপ ছিল ম্যাথের, আমি সবগুলো দেখানোর ট্রাই করেছি। সো আপনাদের যদি কোনো বুঝতে প্রবলেম হয়, অবভিয়াসলি আপনারা হচ্ছে নেক্সট লাইভ ক্লাসটাতে আমাকে ইনফর্ম করবেন। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।